ইংলিশে পারদর্শী থাকবো, আরবিটা শিখবে, জেনারেলটা শিখবে। যাক, আমি যেটা শিক্ষা দিতে পারতেছি না ওইটা যদি উনি দিতে পারে আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কি বলবো, যখন এসি লাগাইছে, যে ওয়ার্ল্ডিং গুলা করে না আমরা ঘরে লাগাই না, লাইন টেনে এসি তারটা শর্ট করলে ওই বিলটা তো আমাদের কাছ থেকে নিছে উনি। পানির বিল থেকে শুরু করে ময়লা ফেলাগুলো বিলটা কামাই নিছে। এমন কোনো কিছু উনি বাদ রাখে নাই। কিন্তু আমি ভর্তি করে তো ঠিকই গেছিলাম, একটা বছর রাখছে, যাই দেখি আমার ছেলের হাত ছাড়া কিচ্ছু নাই গায়ে, অ্যালার্জি, ওর চামড়া গুলা পচা পচা করতেছে। পরে আমি এমনি সিনা ডাক্তার নিয়ে দেখাইছি, সিএনএস ডাক্তার বসে এমনি সিনে ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওনার দেখাচ্ছি। উনি আমার দেখে মনে হয় যে উনি আমার মারবে এমন অবস্থা। আপনি মা হয়ে বাচ্চাটার কি ক্ষতিটা করলেন? মানে আমার কি বলবো, আমার ডাক্তারের কথা শুনে আমার আরো কান্না আসছে। স্যার কি বলেন, এটা একটা কুয়াশা জাতীয় রোগ, এই রোগটা যদি আল্লাহ না করে কিডনি লিভার ধরে ফেলে আপনার বাচ্চাকে বাঁচানো যাবে? মনে করেন আমার বাচ্চার আমি 3 মাস মানে বাসায় রাখে আমি ট্রিটমেন্ট করে আরেক প্রতিষ্ঠানে ভর্তি করাইছি। এখন আমার আরো 2 দিন একটা ভাইয়া নক দিচ্ছে, কিন্তু আমার হাজবেন্ড আরো ভালোভাবে সহযোগিতা করতে পারবো, আমার চেয়ে উনি ভালো সহযোগিতা করতে পারবো। আমি কালকে ওনারে বলছি যে সাদের আব্বু এই ঘটনা, পরে তাহলে ভাইরা আমার নাম্বারটা দিয়ে দিও, আমি ওনাদের সবকিছু ক্লিয়ারলি বলবো। এবং আমরা তো 1-1.5 বছর নিচে চলে আসছি ভাই। আমি অনলাইনে ওনার কিছু কিছু দেখি, এবং ওনার যে ইয়াগুলা মানে বিশেষ করে উনি প্রবাসীদেরকে আকর্ষণ করে বেশি। আর এই জায়গা প্রবাসীরা কিন্তু আসক্ত হয়ে যেতেছে মাদকের মতন এই জায়গাটা। যেমন মাদক মানুষ খাইলে যেমন আসক্ত হয়ে যায়, প্রবাসীরা এরকম আসক্ত হয়ে যেতেছে। কারণ কি? কারণ যে আমরা প্রবাসে কষ্ট করি আমার বাচ্চাগুলো ভালো থাকুক, কিন্তু আপনি দেখবেন 3-এর 2 ভাগ বাচ্চা এই জায়গায় প্রবাসী। 3 ভাগের আরেকটা ঘটনা বলি, যেমন আমার ছেলেরা যে মাসে আমি আনতে যাইবো, মানে নভেম্বরে আমি দেখতে যাবো, একটা বাচ্চা আরেকটা বাচ্চা লাথি দিয়ে নিচে ফালাই দিছে। 3 তলা থেকে বাচ্চাটা পড়ে নিচে পড়ে বাচ্চার মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে। উনি গার্ডিয়ানদেরকে জানাই নাই। পরে ওই বাচ্চা এমন অবস্থা, বাচ্চা প্যারালাইসিস মতন হয়েছে। পরে 1-1.5 মাস পরে ওনার গার্জিয়ানদের অ্যাম্বুলেন্স দিয়ে বাচ্চাটা নিয়ে গেছে। এবং আমি একটা গ্রুপ খুলে দিছিল, গার্ডিয়ান মিটিং এর একটা গ্রুপ, যে সবাই সবার মন্তব্য করব। উনি 1 মাস পরে ওই গ্রুপটা বন্ধ করে দিছে। তো ওনার পার্সোনাল ভাবে আমার হাজবেন্ড ভিডিও ওটা ভয়েস পাঠিয়েছে যে স্যার মাস গেলে 12,000 টাকা দিয়ে গ্রামে একটা ফ্যামিলি চলে, এই জায়গায় আমি আমার বাচ্চার পিছনে 12,000 ভর্তি দিলাম, 50,000 আপনি এক্সট্রা চার্জ নিলেন, বেড ভাড়া এই সেই মিলে দিলে আমার জন্য 1 লাখ টাকার মতো নিলেন, কিন্তু তার বিনিময়ে আমার ছেলেরা আমার কাছে হাড়গুলা রিটার্ন দিলেন। এটা কি কোনো কথা হইলো? আমরা খাবারের মানটাও ভালো রাখতেছি না, পড়াশোনার মানটাও ভালো রাখতে পারতেছি না। উনি তার বিনিময়ে মানে যে কামান, যেমন পাকিস্তান থেকে যেমন লন্ডন ইয়াতে কামান চালে যেরকম, উনি উল্টা আর কামান আমাদের ঘুরে আছে। হ্যাঁ, আপনার বাচ্চা পোষাইলে রাখবেন, না পোষাইলে নিয়ে যান। মানে ওনার ভর্তি রয়েছে ব্যবসা, একটা ভর্তি 50-60 হাজার টাকা, একটা ভর্তি 50-60 হাজার টাকা। আমার বাচ্চা নিয়ে আসলে উনি আরেকটা বাচ্চা ভর্তি করাইবো। পরে আমি কি কোনো কথা নিয়ে 1 বছর দিচ্ছি না, কষ্ট হইলো, যাক আমি অনেক মাস পথে কোন জায়গায় ভর্তিটা করামো। পরে উনি মানে এমন ভাবে আমাদেরকে হুমকি দিল, মানে ওই জন্য ভয়েস রেকর্ডিং এ ওর বাবা তো প্রচন্ড রেগে গেছে। আমি কিছু মাথা ঠান্ডা করো, বাচ্চাটা ওই জায়গায় মাথা ঠান্ডা করো। পরে আমরা ভাই বছর শেষ আমরা চুপচাপ নিয়ে আসছি, কারণ ওই জায়গার স্থানীয় প্রশাসন কিছু ভাই একটা নতুন বইগুলা নতুন পেয়েছে, একাল বইগুলো উল্টাই নেই ভাইয়া, বইগুলো উল্টায় নাই। আমি আমার বাচ্চারা আনিয়া ওই বাচ্চাকে তো 6 ছিল 7-এ ভর্তি করা, এক্সট্রা আমি ইয়াতে ওই যে মুগদা ভর্তি করা, ওই জায়গায় এক্সট্রা আমি 2 জন টিচার দিছি। কি করবো, ওই যে পিছিলা পড়াগুলো পড়ানোর জন্য। কি ভাইয়া বইগুলো একটা দাগ দেন, একদম ইনটেক বই, হ্যাঁ 3 থেকে 4 মাস পরে বই দিছে, একটা বই না একটা। বরং আমার ছেলে আমার সাথে ফোন দিয়ে বলে, জাম্মু আমার জীবনের 5টা বছর তুমি নষ্ট করছো, এর জন্য তুমি নিজে দায়ী। 6-এ পড়া একটা বাচ্চা, তাহলে তো সে অবশ্যই বুদ্ধিমান। আমি কি বলো, কয় আম্মু এই প্রতিষ্ঠানে নাই রেজিস্ট্রেশন। উনি প্রশাসন গুলার কিনে নিছে। ওই আমার ছেলের আবার একটা স্বভাব কি, আপনার ও চুপচাপ থাকবো, কিন্তু আপনি কি বলেন এটা কিন্তু কিনে নেই, মানে ওর ব্রেনতে কাজ করে। ও আপনার সাথে হাঁটবো চলবে, কিন্তু আপনি কোন কথাটা কোন জায়গায় করেন ওইটা কিন্তু গিটটা দিয়ে ধরে। পরে বলে যে আম্মু ওনার প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন। আমি কি বলো, হ্যাঁ আম্মু ওনার কোনো রেজিস্ট্রেশন নেই। এরপরে উনি ওই যে শাহিন গ্রুপের একটা গাড়ি দেখা গেছে না, যে গাড়িটা ফ্রি ওনারা গিফট করছে ওনার ছেলেরে। হ্যাঁ, শাহিন কলেজ থেকে, কিন্তু গাড়িটা উনি গিফট পায় না, গাড়িটা উনি ওনাদের সাথে গোপনে চুক্তি করছে, চুক্তি করে টাকা দিয়ে গাড়িটা কিনা, মানে এটা ফেসবুকে প্রচার করছে যে এটা যে ওনার ছেলেরে মাহাদিরে গিফট করছে। এটা মিশা কথা ভাই, আপনারা আমি একদম সত্য প্রমাণ দিলাম। এটা উনি কিন্তু বলছে যে গাড়িটা ওনারে গিফট করছে শাহিন কলেজ থেকে, কিন্তু গাড়িটা গিফট করে নাই, মিশা কথা। কিন্তু আমরা তো ভাবছি যে আরে কত মহান মানুষ, আমাদের ছেলেগুলো ভালো। কিন্তু ভাই আমাদের মানে আমার ছেলের সাথে যে কটা বাচ্চা ছিল সবাই 2 মাস 3 মাস পর পর নিয়ে আসছে বাচ্চা, কিন্তু আমি বাধ্য হয়ে গেছি ওই জায়গায় যে এতগুলো টাকা
টাকা দিয়ে ভর্তি করাইলাম বাচ্চাটারে, যাক একটা বছর আমার ছেলের লস হইলো। এবারে এসে আমি ভাইয়া এই ব্যাপারে আমি তার ওই জায়গায় বলতে পারবো না, এটা কিন্তু অন্য অন্য গার্ডিয়ানরা বলতে পারবো, এটা কিন্তু বলতে পারবো বিশেষ করে প্রবাসীর বউরা। কারণ আমার সাথে তো আমার হাজবেন্ড যাইতো এবং আমি আমার হাজবেন্ডের হাত ছাড়তাম না ওই জায়গায় গেলে। কারণ ওই গোফরগার লোকজন আমি শুনতাম, আমার বোন বনাই সবাই অনেক, আমার আত্মীয় স্বজন, যে গোফরগার মানুষ তো দিনও দুপুরে দর্শন করে, দিনও দুপুরে ডাকাতি করে, কিন্তু আমি গেলে আমার হাজবেন্ডের আমি এক সেকেন্ডের জন্য হাত ছাড়তাম না। মানে মানুষ আমাদের কিরকম একটা ভয় দেখাইছে, কিন্তু ভাই ওই জন্য আমি ওই জায়গায় যেটা আতঙ্কে থাকতাম। কিন্তু এটা বলতে পারবো আপনারা এই পরামর্শ দিতে পারবো একমাত্র প্রবাসীর বউরা, কারণ প্রবাসীর বউরা হ্যারাসমেন্ট হইলে হইতে পারে। আর ওই যে আমার এক ভাবির মেয়ে ছিল, কিন্তু ও 3 মাস না 4 মাস ছিল, পরে ভাবি আর রাখে নাই। আমি বলছি ভাবি নিয়ে আসেন, আমার পরিবেশটা ভালো লাগতেছে না। পরে ওই ভাবিরা আমি পরামর্শ দিলাম যে ভাবি আপনার যেহেতু মেয়ে, আপনার মেয়ে আপনার আন্ডারে রাখতে হবে। পরে ভাবি তার মেরে নিয়ে আসছে। ভাইয়ার সাথে প্রবাসী ভাই বোনেরা যারা বড় বড় বিজনেস করে, এই ভাইরা কিন্তু চিন্তা করে যে ছেলেগুলা মানুষ হোক, মেয়েগুলা মানুষ হোক, ওনার কাছে দেয়। আমি চাই ওনার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কিন্তু ওনার প্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে আমি বলবো না, কারণ প্রতিষ্ঠান উনি চালাইতে পারে, কিন্তু উনি আইন মানিয়া চালাও। 50,000 টাকা 10,000 টাকা ভর্তি নোক, 12,000 টাকা খরচের জায়গায় 2,000 টাকা নেব। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।